সো হ্যালো বন্ধুরা, স্বাগত সবাইকে আমার নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিওতে আমরা আর্টিকেল সম্পর্কে জানব। চলো দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলা যাক। সো আর্টিকেল হলো এ এবং এন্ড এবং দি এর ব্যবহার। সো এ এন দি এর ব্যবহার গুলোকে আর্টিকেল বলে। সো আমাদের স্ক্রিনে যে পিডিএফটি রয়েছে, আপনারা যারা যারা ইচ্ছুক অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের নিচে আমাদের আর্টিকেলের যে পিডিএফ ফাইলটি সেটা লিঙ্ক দেওয়া থাকবে। যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন তারা কমেন্ট বক্সটা চেক করবেন। কমেন্ট বক্সে পিডিএফ এর লিঙ্ক আপনাদের কমেন্ট করার পরেই দেওয়া হবে, এর আগে নয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আর্টিকেল কাকে বলে, প্রথমে আমাদের এই বিষয়টি সম্পর্কে জানতে হবে। সো এই বিষয়টি জানার জন্য প্রথমে আমরা আর্টিকেল কাকে বলে সেটা জেনে নিই। এ এন এবং ডি কে আর্টিকেল বলে। আর্টিকেল কাকে বলে? তিনটে শব্দ এ এন এবং ডি কে আর্টিকেল বলে। সো আমরা জেনে নিলাম আর্টিকেল কাকে বলে। দ্বিতীয়তে আমরা জানবো আর্টিকেল কয় প্রকার। সো আপনারা যারা যারা জানেন আর্টিকেল কয় প্রকার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা কমেন্ট পড়ে আপনাদেরকে পরবর্তীতে রিয়েক্ট দেওয়া হবে। সো আর্টিকেল যদি না জেনে থাকেন জানিয়ে দিই, দুই প্রকার। আর্টিকেল হলো দুই প্রকার। তার মধ্যে প্রথম যেটি রয়েছে ইনডিফিনিট আর্টিকেল এবং ডিফিনিট আর্টিকেল। সো ইনডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট অর্থাৎ যেটা অনির্দিষ্ট। আমরা এখন জেনে নিই ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে। এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে, কারণ তারা অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী, বস্তুকে বোঝায়। কাকে বোঝায়? কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী এবং বস্তুকে বোঝায়। তাহলে বুঝতে পারছেন ইনডিফিনিট আর্টিকেল হলো কোন অনির্দিষ্ট ব্যক্তি বস্তুকে বোঝায়। ওকে। সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা এন বসে। কার পূর্বে? সিঙ্গুলার অর্থাৎ এক বচন। কাউন্টেবল নাউন অর্থাৎ যেটাকে গণনা করা যায়। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি। এক্সাম্পল দেওয়া আছে, হি হ্যাজ এ পেন। তার কাছে একটি কলম রয়েছে। এ পেন কলম, একটি নাম, একটি কলম। তাহলে এটা কি করা যাচ্ছে? গণনা করা যাচ্ছে না? কাউন্টেবল নাউন, এবং এটি শুধুমাত্র একটি, তাই এটা সিঙ্গুলার অর্থাৎ এক বচন। তাহলে আমরা এক্সাম্পলটার মাধ্যমে বুঝতে পারলাম। দ্বিতীয় এক্সাম্পলটা দেখি, বুক একটি বইয়ের নাম। সো এটা দেখে বোঝা যাচ্ছে এটা এক বচন এবং সিঙ্গুলার কাউন্টেবল নাউন। 3 নাম্বার আমাদের যে এক্সাম্পল রয়েছে, দেয়ার ইজ অ্যান এলিফ্যান্ট। এখানে ভাওয়েল রয়েছে, তাই এখানে তার পূর্বে কি বসেছে? এ। আচ্ছা, আপনারা যারা যারা ভাওয়েল কি রয়েছে তা জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমরা আপনাদেরকে কমেন্ট বক্সে রিপ্লাই দেওয়া হবে। হি টুক অ্যান অ্যাপল। তাহলে এ হলো একটি আর্টিকেল, তার পূর্বে ভাওয়েল, তার পূর্বে কি বসেছে? অ্যান। তাহলে আমরা ইনডিফিনিট আর্টিকেল সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো ডিফিনিট আর্টিকেল নিয়ে। ডিফিনিট আর্টিকেল, দিকে ডিফিনিট আর্টিকেল বলে উহাকে নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে বোঝায়। আচ্ছা, দি দ্বারা কি বোঝায়? নির্দিষ্ট ব্যক্তি অথবা বস্তুকে বোঝায়, তাই দিকে কি বলে? ডিফিনিট আর্টিকেল। ওকে, তো আমরা এখন এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আই স দ্য বার্ড। এখানে বার্ডের পূর্বে কি লেখা হচ্ছে? দি রয়েছে, কারণ বার্ড পাখি, এটা নির্দিষ্ট করা রয়েছে না? ওকে। আই রিড দ্য বুক। আমরা কি করব? বইটা পড়বো। তাহলে বইটাকে আমরা কি করলাম? নির্দিষ্ট করলাম। তাহলে নির্দিষ্ট হয় বলে এখানে তার পূর্বে কি বসেছে? দি। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ক্যাপিটাল, রাজধানী। সো রাজধানী, এটা আমরা কি করলাম? নির্দিষ্ট করে বললাম, তাই তার পূর্বে কি বসেছে? দি বসেছে। সো পরবর্তী স্লাইডে চলে যাই। হ্যাঁ, ইউজ এ এবং এন। কখন এ বসাতে হবে, কোথায় এন বসাতে হবে? সাধারণত কনসোনেল এর পূর্বে এ এবং ভাওয়েল, এখানে একটা শব্দ বসবে যেটা হবে ভাওয়েল। দুঃখিত, আমাদের পিডিএফটা পুনরায় এডিট করে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এ ই আই ও ইউ এর পূর্বে কি বসে? এন বসে। কিছুক্ষণ আগে আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম, আমরা আবার দেখি। এই এ ই আই ও ইউর মধ্যে এটা রয়েছে, এ রয়েছে অবশ্যই, এবং ই দেখতে পেয়েছেন। সো এই দুটি থাকার ফলে এখানে বসেছে এন। যেমন এ হ্যান, এখানে কনসোনেল, তাই এ। বুক, কনসোনেল পূর্বে পেন, কনসোনেল পূর্বে এ। আপেল, তা হলো কি? ভাওয়েল, ভাওয়েলের পূর্বে এন। ইক, ভাওয়েলের পূর্বে এন। অরেঞ্জ ও অর্থাৎ কি? ভাওয়েল, ভাওয়েলের পূর্বে কি বসবে? এন। ওকে। দ্বিতীয় আমাদের যে রুলসে চলে যায়, শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং উচ্চারণ যদি এইচ এর মতো হয়, শব্দের শুরুতে থাকবে এইচ এবং উচ্চারণটা হবে এইচ এর মতো, তাহলে তার পূর্বে এ বসবে। তার পূর্বে কি বসবে? এ বসবে। এর এইচ উচ্চারণ ও এর মতো হয়, তাহলে তার পূর্বে এন বসবে। অর্থাৎ শব্দের শুরুতে থাকবে এইচ, কিন্তু তার উচ্চারণ কি এর মতো হবে? এর মতো হবে, এর মতো হবে। তখন এর মতো উচ্চারণ বা ওর মতো উচ্চারণ হলে তাকে কি বলবে? তার পূর্বে কি বসবে? এন বসবে। অর্থাৎ
ভাওয়ালের মতো যদি উচ্চারণ হয়, কোনো শব্দ যদি কনসোনাল হয়ে থাকে ভাওয়ালের মতো উচ্চারিত হলে তার পূর্বে কি বসে? এন বসে। যেমন আমরা একটু দেখি, এইচ রয়েছে, এইচ, হর্স, 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 শুধুমাত্র এইচটাই উচ্চারণ হচ্ছে। হিস্ট্রি, হিস্টোরিয়ান, 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 কিসের মতো উচ্চারণ হচ্ছে? এইচ, এইচ এর মতোই উচ্চারণ হচ্ছে, তাই তার পূর্বে কি বসছে? এ বসছে। হনেস্ট, হন এ এস্ট, হন এ, একটা এর মতো উচ্চারণ হচ্ছে। হনেস্ট, হনেস্ট, এস্ট, অর্থাৎ এ বা ও এর মতো উচ্চারিত হচ্ছে। হনেস্ট, তাই এখানে কনসোনেন্টের মতো উচ্চারণ হওয়ার ফলে শব্দের পূর্বে কি বসেছে? এন বসেছে। আওয়ার, আওয়ার, আও আর, ওটা আগে উচ্চারণ হচ্ছে, এইচটা পরে উচ্চারণ হচ্ছে, তাই তার পূর্বে কি বসছে? এন। সো আমরা তৃতীয় নম্বরের রুলসে চলে যাই। শব্দের শুরুতে, আচ্ছা কোন শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে, ভাওয়েল থাকে, তার উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে তার পূর্বে কি বসবে? এ বসবে। এটা একটু ভালো করে বোঝানো, এটা একটু কমপ্লেক্স মনে হতে পারে। শব্দের শুরুতে রয়েছে কিন্তু ভাওয়েল, কিন্তু ভাওয়েলের উচ্চারণটা হচ্ছে ইউর মতো, অর্থাৎ ভাওয়েল যে শব্দ তার মতো উচ্চারণ হচ্ছে না, হচ্ছে ইউর মতো, তখন তার পূর্বে কি বসবে? এ বসবে, এন বসবে না। তো ভাওয়েলের মতো উচ্চারণ না হয়ে হচ্ছে ইউর মতো, তাহলে তার পূর্বে এ বসবে, এন বসবে না। যেমন আমরা দেখি, এ ইউর মতো উচ্চারণ, ইউরোপিয়ান, 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 ইউর মতো উচ্চারণ। ইউনিফর্ম, 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 ইউর মতো উচ্চারণ, তাই এ বসছে। ইউনিভার্সিটি, আমরা অলওয়েজ বলি যে শব্দটা ব্যবহার করি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, তো ইউর মতো উচ্চারণ। ইউজফুল ম্যাটেরিয়াল, ইউজফুল ম্যাটেরিয়াল, তাও ইউর মতো উচ্চারণ হচ্ছে। সো অনেকে বলতে পারবেন ইউ তো একটি ভাওয়েল, তবুও কেন এটার পূর্বে এ বসানো হচ্ছে? আসলে আর্টিকেলের যে একটা রুলস রয়েছে, রুলস অনুযায়ী এখানে আপনার এ বসানো হয়, আর কিছুই না। 4 নম্বরে আসি। ও দিয়ে যদি গঠিত শব্দ এন বসে, আচ্ছা শব্দটা গঠিত হবে কি দিয়ে? ও দিয়ে গঠিত হবে। ও কি? ভাওয়েল। তো আমরা অনেক কিছু শিখতে পারছি আজকের ভিডিওতে। ভাওয়েল এবং ভাওয়েলের পূর্বে এ এন বসে এবং কখন কখন বসে না। ভাওয়েল থাকলেও এ এন না বসে এ বসে। সো ও দিয়ে গঠিত শব্দে এন বসে, শুধুমাত্র ওয়ানের পূর্বে কি বসে? এ বসে। তাহলে আপনি বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন, খুব ইজি। যখন আমাদের ভাওয়েল ও থাকবে, যখন আমাদের ভাওয়েল ও থাকবে তখন সবসময় এন বসবে, কিন্তু ওয়ান একটা শব্দ যে শব্দের পূর্বে ও রয়েছে, কিন্তু ওয়ানটা ও আর মতো উচ্চারণ হয়। কিসের মতো? ও ওয়ান, ও ওয়ান, ও আর মতো উচ্চারণ হয় বলে তার পূর্বে শুধুমাত্র এ বসবে, এন বসবে না। কয়েকটা এক্সাম্পলের মধ্যে আমরা ক্লিয়ার হই। অ্যান ওপেন ফিল্ড, এখানে ও রয়েছে তাই অ্যান ওপেন হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি আমরা যেটা শুনি মাঝে মধ্যে, তার পূর্বে এন বসে। অ্যান অপেরা, তার পূর্বে এন বসছে। অ্যান অরেঞ্জ, তার পূর্বে এন বসছে। এ 1 টাকার নোট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ বসেছে, এন বসেনি, তাই এখানে 1 টাকা নোট। এ 1 আই ম্যান, এক চোখা মানুষ, ওয়ানের পূর্বে এ বসবে, তাই এ বসেছে। রুলসে সংক্ষিপ্ত রূপ অর্থাৎ অ্যাড্রিভিশন, এর প্রথম অক্ষর ভাওয়েল এ, উচ্চারণ তার পূর্বে এন বসে, অর্থাৎ যেটা ভাওয়েলের মতো উচ্চারণ হয়েছে তারপর অবশ্যই এন বসবে। কিন্তু অ্যাড্রিভিশনের প্রথম অক্ষর কনসোনেলের মতো যদি উচ্চারণ হয় তার পূর্বে এ বসবে। তাহলে আমরা বুঝতে পারি যদি কোনো শব্দ ভাওয়েল থাকে, তার উচ্চারণ যদি কনসোনেলের মতো হয়ে থাকে, তাহলে তার পূর্বে এ বসবে, এন বসবে না। আর যদি কোনো শব্দ ভাওয়েল হয়ে থাকে, তা কনসোনেলের মতো উচ্চারণ হয়, তাহলে তার পূর্বে অবশ্যই এ বসবে। আর যদি কোনো কনসোনেল ভাওয়েলের মতো উচ্চারিত হয়ে থাকে, তাহলে তার পূর্বে এন বসবে, এ নয়। সো কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা জিনিসটা পরিচিত হই। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে MBBS একটা শব্দ রয়েছে, MBBS, এমটা এর মতো উচ্চারণ হচ্ছে, তাই MBBS এর পূর্বে এন বসেছে। সো MBBS এর পূর্বে আমরা কি দেখতে পাচ্ছি? এন দেখতে পাচ্ছি। তাহলে বুঝতে পারছেন এমটা এর মতো উচ্চারণ হওয়ার ফলে এখানে এন বসছে। ওকে, আরেকটা এক্সাম্পল দেখি। FCPS, সো আমরা অনেকেই শুনি, এটাও ডাক্তারির একটা বড় পদবি, যেটার পূর্বে এন বসছে। এফ এর মতো উচ্চারণ, এম এর মতো উচ্চারণ, এগুলো সবগুলা যে শব্দগুলো রয়েছে এগুলো মাথায় রাখবেন, কারণ এই শব্দগুলোর পূর্বে এন বসে। ওকে, আমরা আদার্স কিছু এন এর ব্যবহার দেখি। যেমন এখানে রয়েছে এক জাতীয়, সকল সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে কি বসে? এক জাতীয় সকল কাউন্টেবল নাউনের পূর্বে এন বসে। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি। এ টাইগার ইজ এ ডেঞ্জারাস অ্যানিমাল, তার পূর্বে কি বসেছে? ডেঞ্জারাস, এ বসেছে। এক জাতীয়, এনিম্যাল অর্থাৎ সকল প্রাণী পশুকে একসাথে বোঝানো হয়, তাই তার পূর্বে এ বসে।
অ্যান্ড ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াস ইনসার্ট, এ অ্যান্ড ইজ ইন্ডাস্ট্রিয়াল ইনসার্ট, তাহলে এটার পূর্বে বসেছে অ্যান। ওকে, আমরা দ্বিতীয় রুলসে চলে যাই। এক জাতীয় ব্যক্তি বস্তুকে বোঝালে তার পূর্বে অ্যান বসে, এ অথবা অ্যান বসে। যেমন হি বট এ অরেঞ্জ, অরেঞ্জ কমলা, এক জাতীয় সকল কমলাকে বোঝাচ্ছে, তাই তার পূর্বে অ্যান। হি লিভস এবং ও রয়েছে, ও অর্থাৎ আমাদের ভাওয়েল, আর ভাওয়েল থাকলে তার পূর্বে অবশ্যই অ্যান বসে। হি লিভস ইন দ্য টিনি রুম, একটি রুমকে বোঝাচ্ছে, সো তার পূর্বে এ বসে। আমরা 3 নম্বরে চলে যাই, হয়তো একটু ফাস্ট যাচ্ছি, দুঃখিত। দা, টেন ইত্যাদি শব্দের অর্থ প্রকাশ করতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অথবা অ্যান বসে। কিসের পূর্বে? দা সেম, দা, সার্টেন ইত্যাদির পূর্বে। বার্ডস অফ দ্য ফেদার ফ্লক টুগেদার, ক্রিমিনালস আর অফ এ দ্য সেম ক্যারেক্টার, মানে সকল ক্রিমিনালরা একই ধরনের স্বভাবের হয়, তাই এখানে দা সেম রয়েছে, তার পূর্বে এ বসছে। দে লিভ এ ফার্মার, দে আর লিভড এ ফার্মার, অর্থাৎ এখানে একজন কৃষক বসবাস করে। সো আরেকটা রয়েছে প্রিপোজিশন, অর্থে কখনো কখনো এ বসে। প্রিপোজিশন থাকলে তার পূর্বে কখনো কখনো কি বসে? এ বসে। এই রূপকে ডিসগিউসড প্রিপোজিশন বলে। দুঃখিত, আমার প্রনাউন্সিয়েশনটা আসলে ভালো ছিল কিনা জানি না, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যেমন হি ওয়েন্ট অন ফিশিং, হি ওয়েন্ট শপিং ইত্যাদি। সো আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই, বাকিটা নেক্সট অন্য একটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সো আমাদের পিডিএফটা অবশ্যই যাদের প্রয়োজন হবে তারা কমেন্ট সেকশনে জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে কমেন্ট সেকশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।